একটা ভালো ভিডিও বানাতে গেলে ভিডিওর কোয়ালিটি যেমন ভালো হওয়া প্রয়োজন, ঠিক ততটাই প্রয়োজন কিন্তু অডিও কোয়ালিটিটাও ভালো হওয়া। আর একটা ভালো অডিও পেতে গেলে আমাদেরকে ইউজ করতে হয় বিভিন্ন রকমের মাইক্রোফোন। এখন ওয়্যারলেস মাইক্রোফোনস খুব ট্রেন্ডিংয়ে আছে। আমি যে এখন মাইক্রোফোনটা ইউজ করছি এটাও কিন্তু একটা ওয়্যারলেস মাইক্রোফোন, কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে একটু আপগ্রেড করার প্রয়োজন হয়। যেহেতু আমার আগের যে ব্র্যান্ডটা যেটা আমি এটা ইউজ করছি এটাও যেহেতু গ্রেনেরোর ছিল, সেই কারণে গ্রেনেরোর উপরে প্রথম থেকে আমার একটা আস্থা তো ছিলই। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মডেল গ্রেনেরো S12। গ্রেনেরোর এই মডেলটি কিন্তু দুটো ভার্সনে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে ইউনিভার্সাল মডেল, যেটাতে অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোই সাপোর্ট করবে, এবং আরেকটি হলো শুধুমাত্র টাইপ-সি অর্থাৎ অ্যান্ড্রয়েডের জন্য। তো আমার কাছে অ্যাপেল বলতে শুধু খাওয়ার অ্যাপেলই আমি বুঝি, সেই কারণে আমি টাইপ-সিটাই কিনেছি। তো এই মডেলটার ব্যাপারে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে লাইক করে শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো গ্রেনেরো S12 এর সাথে তোমরা কি পাচ্ছ দেখো, এরকম একটা বক্স পাচ্ছ যেটাতে চার্জও দেওয়া যাবে এবং একটা রয়েছে ডিজিটাল ডিসপ্লে। ভেতরে রয়েছে দুটো ট্রান্সমিটার, একটা রিসিভার, তার সাথে রয়েছে দুটো ম্যাগনেটিক ক্লিপ। সব থেকে এটা ভালো সেটা রয়েছে 1 ইয়ারের ওয়ারেন্টি, যেটা তোমরা কেনার পরেই কিউআর কোড স্ক্যান করে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারো। একটা সি টাইপ চার্জিং কেবল, আর থাকছে এই ইউজার ম্যানুয়ালটা। তো এগুলোকে আমি সাইড করছি। এবার মেইন যে আমাদের মাইক্রোফোন সেটার ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করব। প্রথমে পেয়ে যাচ্ছ এরকম দুটো ট্রান্সমিটার, যেগুলো মাত্র 8 গ্রাম করে। যখনই তোমরা এখান থেকে চার্জিং কেস থেকে এটাকে ডিটাচ করবে, এটা কিন্তু অটোমেটিক্যালি সুইচ অন হয়ে যাবে। এটা হচ্ছে অরিজিনাল মাইক্রোফোনের মোড। এবারে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মাল্টি ফাংশন বাটন রয়েছে। এই মাল্টি ফাংশন বাটনটা কি কাজ সেটা আমি বলবো। তার আগে রিসিভারটা আমি একটা মোবাইলের সাথে কানেক্ট করে নিই। এটা রয়েছে রিসিভার, এখানেও কিন্তু 3টে লাইট রয়েছে এবং রয়েছে একটি লক বাটন। তো আসো বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করা যাক। এই রিসিভারটি যেই আমি একটি মোবাইলের সাথে কানেক্ট করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে এই যেই মাইক্রোফোনের লাইটটা ব্লিঙ্ক করছিল এটা কিন্তু আর ব্লিঙ্ক করছে না, অর্থাৎ কানেকশন হয়ে গেছে। মা দিকের দেখো সবুজ লাইটটি কিন্তু জ্বলছে, ব্লিঙ্ক হচ্ছে। এবারে বলি এই লক বাটনটা কি ফাংশন। এই লক বাটনটাকে যখনই আমি দুবার প্রেস করব, দেখো এখানে মাঝের যে ব্লু লাইটটা সেটাও কিন্তু জ্বলে গেছে। তোমরা এখানে নোটিস করতে পারছো নিশ্চয়ই, এখানের ব্লু লাইটটা এখন জ্বলছে। অর্থাৎ ধরো তোমার আশেপাশে আরও কেউ গ্রেনেরোর মাইক ইউজ করছে, তার সাথে তোমারটা কিন্তু পেয়ার হয়ে যাবে না। এটা কিন্তু লক হয়ে গেল, এই মাইক্রোফোনটার সাথে এটা লক হয়ে গেল, আর কিন্তু অন্য কোনো মাইক্রোফোন এখন পেয়ার হবে না। এরপরে এখানে যে মাল্টি ফাংশন বাটনটা রয়েছে সেটার কাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই বাটনটা যখন আমি একবার প্রেস করব, এটা কিন্তু নয়েজ ক্যান্সেলে চলে আসবে। পাশেরটা দেখো, এটা হচ্ছে রিভার্ব মোড, এটা আরেকবার প্রেস করলে চলে আসবে রিভার্ব মোডে। এখন যদি আমি কিছু রেকর্ড করি সেটা রিভার্ব মোডে রেকর্ড হবে, মানে ইকো হবে। এবং তার সাথে রয়েছে একটা মিউট, এই মাল্টিফাংশন বাটনটাকে আরেকবার প্রেস করলে মিউট হয়ে যাবে। এটার ক্ষেত্রেও তাই। দেখো যেহেতু আমি লক করে রেখেছি সেই কারণে কিন্তু এই মাইকটার পেয়ার হচ্ছে না। তো যদি আমাকে পেয়ার করতে হয় এই মাইকটাও, তাহলে কি করতে হবে, এইটাকে আবার আনলক করতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যেটা লক মোডে আছে, ব্লু লাইটটা জ্বলছে, এটাকে আমি দুবার প্রেস করব, আনলক হলো। এবার দেখো এটা কিন্তু পেয়ার হয়ে গেল, আর ব্লিঙ্ক করছে না। আর এখানে দেখো দুটো গ্রিন লাইট কিন্তু রিসিভারে জ্বলছে এখন। খুবই ইউজার ফ্রেন্ডলি। এই যে ওপরে রয়েছে মাইক্রোফোন এবং নিচে রয়েছে চার্জিংয়ের জন্য। যখনই এটা আমি বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো, এটা অটোমেটিক্যালি চার্জ শুরু হয়ে যাবে। বক্সে ঢুকিয়ে দিলাম, দেখো এখানে রেড লাইট ব্লিঙ্ক করছে এবং এখানে ডিসপ্লেতেও দেখাচ্ছে এখন আমার 100% ফুল চার্জ আছে। আর এর সাথে রয়েছে পেছনে একটা ম্যাগনেটিক ডিস্ক। যদি কেউ টি শার্ট পরে থাকে সেই ক্ষেত্রে এই ম্যাগনেটিক ক্লিপগুলো লাগাতে একটু অসুবিধা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেটিক ডিস্কটা খুবই কাজের। এটা টি শার্টের ভিতরে ঢুকিয়ে ওপর থেকে এই মাইক্রোফোনটাকে আমরা টি শার্টের ওপর থেকে চিপকে দিতে পারি।
এভাবে খুবই স্ট্রং ম্যাগনেট। ইভেন এটাকে আমার গলার চেনের সাথেও লাগিয়ে আমি গলাতে ঝুলিয়েও পড়তে পারি, ভেতরে থাকলো কেউ দেখতে পাবে না যদি আমি মাইকটাকে হাইড। আর যদি আমি এটাকে খুলে ম্যাগনেটিক ক্লিপটা লাগাতে চাই সেটাও আমি লাগাতে পারবো, এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, ফিট হয়ে গেল। এরপরে আমি ক্লিপের সাথেও কিন্তু আমার শার্টে লাগিয়ে দিতে পারি। এসো এবারে কানেক্ট করে আমি মাইক্রোফোনের কতটা নয়েজ ক্যান্সেল করতে পারছে ইনডোরে আউটডোরে সব কিছু তোমাদেরকে দেখাবো। এরপরে দেখো আমার হাতে রয়েছে গ্রেনেরোর S12 এই পোর্টেবল মাইক্রোফোনটা এবং তার সাথে রয়েছে ম্যাগনেটিক ডিস্কটা। আমি আমার পকেটে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, ম্যাগনেট দিয়ে চিপকে নিলাম। তোমরা নিশ্চয়ই এখন রুমের মধ্যে নয়েজ পাচ্ছ, কারণ আমার সিলিং ফ্যান ওপরে চলছে এখন 5 স্পিডে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সিলিং ফ্যান চলছে, আর তার তো একটু আমি স্টপ হচ্ছি কারণ তাহলে তোমরা নয়েজটা কতটা আছে রুমের মধ্যে সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। নিশ্চয়ই নয়েজটা পাচ্ছ। এবারে আমি নয়েজ ক্যান্সেল মোডটা অন করছি যাতে তোমরা বুঝতে পারো যে নয়েজটা কতখানি ক্যান্সেল হলো। এই মাল্টি ফাংশন বাটন যেটা দেখিয়েছিলাম এটা আমি জাস্ট একবার প্রেস করছি। নয়েজ ক্যান্সেল মোড আমি অন করলাম, তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো। তাহলে এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটা কিন্তু একটা দুর্দান্ত ফিচার আমার লেগেছে, যে নয়েজটাকে অসাধারণভাবে কিন্তু এই মাইক্রোফোনটি ক্যান্সেল করে দেয়। আর আরেকটা যে মোড আছে সেটা রিভার্ব মোড, সেটা আমি একবার অন করে দেখাচ্ছি। এটা হচ্ছে যারা সিঙ্গার, যারা গান গায় তাদের জন্য এই মোডটা খুব ভালো। এবারে দেখো আমি রিভার্ব মোড অন করে দিয়েছি, অর্থাৎ এখানে ইকো হবে, একটু রিভার্ব আসবে, সেটা তোমরা নিশ্চয়ই ফিল করতে পারছো। রিভার্ব মোডটাও খুব ভালো কাজ করছে। এবং এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মিউট। এখন নয়েজ ক্যান্সেলটা আবার আমি অন করে তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি একটা বিজি রোডে আছি যেখানে নয়েজ ক্যান্সেল অফ আছে আমার, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ আশেপাশে। তো এবারে আমি দেখাবো নয়েজ ক্যান্সেলটা অন করে। এবার দেখো আমি নয়েজ ক্যান্সেলটা অন করছি, নয়েজ ক্যান্সেল অন করলাম। এবারেও তোমার ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো, শব্দ কতটা কম হলো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এই মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপ যেটা বলছে সেটা 20 ঘন্টারও বেশি দেবে এবং এটা ফুল চার্জ হতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর যেই রেঞ্জটা মানে ডিস্টেন্স সেটা হচ্ছে যে 100 মিটার অবধি দূরে গিয়েও আমি এই মাইক্রোফোনটার সাথে কথা বলতে পারি। মানে মোবাইলটা আমি এক জায়গাতে রাখলাম এবং সেখান থেকে আমি 100 মিটার পর্যন্ত যদি দূরে চলে যাই তাও কিন্তু এই রেঞ্জটা দেবে, এটা কোম্পানি দাবি করে। তো এটাই ছিল একজন আনপ্রফেশনাল রিভিউয়ারের তরফ থেকে গ্রেনেরো S12 এর রিভিউ। আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার না, আমি জাস্ট মাইক্রোফোনটা কিনলাম এবং যা যা দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই মাইক্রোফোনটি অ্যামাজন থেকে কিনতে চাও তার বাইং লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা আমার সাথে জুড়ে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও, কি যায় আছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, বাই।